এছাড়া উত্তরের একটি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, এখানে কতজন আহত ভর্তি হয়েছেন এবং নিহতের কোনো খবর আছে কিনা? সবশেষ তথ্য আপনার কাছে কি কি আছে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। যেই দুর্ঘটনাটি ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, তারপর থেকেই রীতিমতো স্বজনহারা এবং শিক্ষার্থীদের একটি আহত যারা হয়েছিল তাদেরকে দ্রুত গতিতে উত্তরার যে স্থানীয় হাসপাতালগুলি আছে সেখানে স্থানান্তর করা হয়। আমি এখন যে হাসপাতালটির সামনে আছি, লুবানা হাসপাতাল, এখানে 25 জনেরও বেশি শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল তাৎক্ষণিকভাবে। তারপর 5 জনকে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি যে 20 জন আছে তাদের 80 থেকে 90% দগ্ধ হবার ফলে তাদেরকে ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। একই চিত্র এখানে আমি খবর নিয়ে জানতে পেরেছি শিনশিন জাপান হাসপাতাল, আধুনিক মেডিকেল উত্তরার যেটি আছে, এবং ক্রিসেন্ট হাসপাতাল, এই হাসপাতালগুলির চিত্র কাছাকাছি, যেখানে যে রোগীগুলি এসেছিল অধিকাংশই দগ্ধ এবং তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তরের যে উদ্যোগ সেটি আমরা জানতে পেরেছি। তবে আমরা আরেকটি বিষয় এখানে এসে দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে যারা আহত হয়েছে, দগ্ধ হয়েছে, তারা স্বজন হোক বা না হোক, আশপাশের মানুষ, অনেক মানুষের ঢল নেমেছে আহত, ক্ষত বিক্ষত, দগ্ধ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবার। তারা দগ্ধদেরকে রক্ত দেবার জন্য এখানে এসেছেন। আমরা সেই চিত্রটি দেখতে পেয়েছি। যেহেতু পর্যাপ্ত পরিমাণ রক্ত হয়তোবা সঙ্গে সঙ্গে সংকুলন করা সম্ভব হবে না, সেই জন্য যে আহ্বানটি জানানো হয়েছে বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, সেই ডাকে সাড়া দিয়ে হাসপাতালগুলিতে নানা শ্রেণী পেশার মানুষের একটি সমাগম লক্ষ্য করা গেছে, যারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন। এছাড়া আর তেমন কোনো মানে অগ্রগতি নেই হাসপাতালগুলোর, কারণ তাদের আসলে চিকিৎসা হয়তোবা ওই অর্থে এই হাসপাতালগুলি সেই সক্ষমতাই নেই। তারা শুধুমাত্র দগ্ধর পরিসংখ্যানটা দেখছেন, কী পরিমাণ দগ্ধ হয়েছে, কারো কণ্ঠনালী পুড়ে গেছে, কারো মানে শরীরের বিভিন্ন অংশ বিকৃত হয়ে গেছে পুরো। সেই সমস্ত রোগীদেরকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্যই তারা ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তরের উপায় ছাড়া আর কোনো বিকল্প দেখেননি। তো এই ছিল রোমানা আমার কাছে উত্তরা থেকে হাসপাতালগুলোর সর্বশেষ পরিস্থিতি।